জানো, কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারোর স্বভাব পরিবর্তন কখনোই করা যায় না। তাই কারোর স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। কেন কি কেউ সম্পূর্ণ আপনার মনের মতন কখনোই হবে না, একইভাবে আপনিও কারোর মতো হবেন না। তো দুজনের মধ্যে কিছুটা তো পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। হ্যাঁ, এরকম অনেক কিছু জীবনে কিন্তু ঘটে। আর কে তোমাকে বুঝলো, কে তোমাকে সম্মান করলো, ওইসব কারোর প্রতি বা ওই কেটাকে বাদ দিয়ে যদি আমি আর এইরকম মানুষের কিন্তু পৃথিবীতে অভাব নেই। আমার মনে হয় সবার জীবনে এরকম মানুষ তো আছেই, যে নিজেকে তো পারফেক্ট ভাবে, কিন্তু সে কতটা অন্যের কাছে পারফেক্ট সেটা কিন্তু সে কখনোই বোঝার চেষ্টা করে না। আবার তোমরা এটাও তো দেখবে, তাদেরকে উস্কানি দেওয়ার জন্য কিছু মানুষ তো থাকেই, যেহেতু তাদের কাছের কেউ, তো তাদের ভালোটাকে ভালো বলুক সেটা অবশ্যই, কিন্তু খারাপটাকে যে খারাপ বলবে সেটা কখনোই, বা ভুলটাকে যে একটু সংশোধন করিয়ে দেবে বা ভুলটা যে ভুল বলবে এটা কখনোই তারা কিন্তু বলতে পারে না। কেন বলো তো? ওই যে স্বার্থের জন্য কিছু মানুষ মানে চায় এটা, যে নিজের স্বার্থটাই হয়তো নষ্ট হয়ে যাবে, নিজের স্বার্থটাই হয়তো সিদ্ধি করতে পারবে না। তো তোমাদের এসব কিছু বলছি, আমি আর পুরোপুরি বলতে চাই না, আসলে আমাদের জীবনটাই এরকম। তো তাই একটু এটা বললাম। আর চলো, অনেক কিছু কথা বলা হয়ে গেল সকাল থেকে, তোমাদের সঙ্গে না একটু একটু করেই ব্লগ শেয়ার করছি গো। আজকে সকাল থেকে কারেন্ট নেই, আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি কিন্তু ততটাই শেয়ার করেছি। তারপরে এই যে ছেলেকে স্কুল আনতে যাওয়ার সময়টা দেখলাম বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে, আর সকাল থেকে তো কারেন্ট ছিল না, কারণ বৃষ্টি মেঘলা এরকম ছিল। তারপরে দুপুরের দিকটাতে আবার কারেন্টও এসেছিলো আর রোদ্দুরও উঠেছিল। যাই হোক, এখন প্রায় বাজে ওই 2:40। তো ছেলেকে আনতে গেছিলাম, ছেলেকে নিয়ে চলে এসেছি। 2:40 গিয়েছিলাম ছেলেকে আনতে, আর এখন প্রায় ওই 3:10 হয়ে গেছে, 10 কি 15 হয়ে গেছে। কেন কি ছেলের স্কুল ছুটি হয়েছে 3টের দিকে। তো ওকে নিয়ে এসে খাবার টাবার ওদিকে রেডি করিয়ে একটু ভাতটা মাখিয়ে দিতে হয়, আর কিছু করতে হয় না, আর খাইয়ে দিতে হয়। তবে এখন ও স্কুল থেকে চলে এসে নিজের হাতে খেতে পছন্দ করবে, কারণ ভীষণ খিদে পাচ্ছে, আর এই জন্য নিজের হাতে খেয়ে নেয়। তো এরই ফাঁকে আমি চলে এসেছিলাম। ড্রেসটাও আমি চেঞ্জ করিনি, তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, আর জামাকাপড়গুলো রোদ বাইরে কিছু দিতে পারছি না, আর বাইরে থেকে এলেই তো জানো ভীষণ গরমও আছে, তো ঘাম দিচ্ছে। কিছু জামাকাপড় তো এরকম বাইরে ছিল, ওইগুলো গুছিয়ে এখানে আলনাতে রেখে দিয়েছি। কেন কি আবার বাবুর জামা, আমার জামা সব কিছু মেলাতে হবে বাইরে। তো যেগুলো একটু ভালো শুকিয়ে গেছে, তো ওইগুলো তুলে এখানে গুছিয়ে নিয়েছি। আর এখন কি বলতো, ছেলেকে ছাড়তে যেতে হচ্ছে, আবার নিয়ে আসতে হচ্ছে, তো দুটো করে জামা প্রায় বের করতে হচ্ছে, পরে যেতে হচ্ছে। আর বৃষ্টি হলে এই জামা মেলানো নিয়ে আমাদের রুমে ভীষণ সমস্যা হয়। ভেজা জামাগুলো তো বাইরে দিতে হয়, কিন্তু বাইরটাতে দিলেই তো বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজে যায়, দিতে পারি না। যতটা পারি এই একটুখানি বারান্দাতে মিলিয়ে রাখি আর কি, আর জলটা মুছে নিই। আর এদিকে দেখো, এই দুটো পুতুল নিয়ে ছেলে খেলছিল, তো এগুলো পড়েছিল নোংরা টোংরা হয়ে, এটাও ঝেড়ে এখানে গুছিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। আর চলো, একেবারে তোমাদের সামনে আর আসবো না। ছেলে খেয়ে নিয়েছে, ওকে সব কিছু গুছানো হয়ে গেছে, থালা বাসন টাসন দিয়ে একটু রেস্ট নিয়েছি আমরা। একটু না, অনেকটা সময় কিন্তু আমরা শুয়ে পড়ছিলাম, ওই 4:30টার দিকে ঘুমিয়েছিলাম। তো তারপরে দেখি সন্ধে হয়ে গেছে, আর এদিকে তোমার দাদাভাইও চলে গেছে পড়াতে, আর আমি গেছিলাম একটু মার্কেটে। ছেলে কিন্তু ঘুমোচ্ছে এখনও, তো আমি চলে এসেছি এরই ফাঁকে একটু সময় হাতে নিয়ে। একটু চিকেন দোকানে গেছিলাম, একটু চিকেন নিয়েছি, সবজি নিয়েছি কয়েকটা, আর এই যে দেখো এখানে মুড়ি নিয়েছি, আর একটু ছোলার ডাল, আর গরম মশলার প্যাকেট। তো এগুলো কয়টা জিনিস দরকারি ছিল, তো এগুলোই নিয়েছি। নিয়ে এসে সোজা চলে এসেছি, আর ছেলেকে প্রায় আধ ঘন্টা ধরে একটু সময় দিতে হলো। কেন বলো তো, উঠে পড়েছিল, কান্নাকাটি করছে, কেন আমাকে ছেড়ে চলে গেছো।
আর ও উঠে দেখবে যে আমরা আছি কি না, আছি তো ভালো, না হলে ভীষণ রেগে আবার শুয়ে পড়ে। তো আসলেই তার রাগটা দেখায় আর কি। তো তারপরে ওকে শান্ত টান্ত করিয়ে চলে এসলাম এদিকে। তো ওকে বললাম যে চিকেন আনতে গেছিলাম তোমার জন্য, বলতে অনেকটা সময়ের পরে তারপর শান্ত হয়েছে। তো ওদিকে একটু ডালটা, ছোলার ডালটা গুছিয়ে নিয়েছি। আর গরম মশলার প্যাকেট যেন তো একটা 5 টাকা, একটা 2 টাকার নিয়েছি। 2 টাকাটা একটু ভালো নয়, আর 5 টাকাটা অনেকটাই ভালো। তো যাই হোক চলো, আর মুড়িটাও ভরে নিচ্ছি। তো আজকের ওই সকাল থেকে, মানে সকাল 7:30 থেকে একেবারে রাত 10:30 পর্যন্ত আমার মানে ছোটোখাটো করে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ সকাল থেকে যেহেতু কারেন্ট ছিল না, রাতে কিন্তু কারেন্ট এসছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে ভীষণ। তো মাঝে মাঝে চলেও যাচ্ছে, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর ওইদিকে কিন্তু ছেলে পড়তে বসেছে, আর আমি চলে এসলাম এইগুলো একটু এগিয়ে রাখতে, মানে চিকেনটা ভালো করে ধুয়ে ওই লবণ আর একটু লেবু আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা না দেশি নিয়ে এসেছি, আর আমি দেশি নিলেই কিন্তু 300 করে নিয়ে আসি, বেশি নিয়ে আসি না, কম করেই নিয়ে আসি। আর তবে সবসময় তো আর দেশি নিয়ে আসতে পারা যায় না, কারণ ভীষণ দাম তোমরা জানো, আমাদের পক্ষে এতটাও সম্ভব নয়। তো মাঝে সাঝে ওই নিয়ে আসি। আর এদিকে জানো তো, এই যে আমি আলু ছাড়াচ্ছিলাম, আর এই এক্ষুনি তোমার দাদাভাই টিউশনে পড়িয়েও ফিরলো, আবার বাড়িতেও পড়ানো আছে। তো ওর কিন্তু বিশ্রাম নেই, সকাল থেকে টিউশন, স্কুল, আবার টিউশন, এরকম করতেই থাকে। তো এই যে দেখো চিকেনটা এই লবণ টবণ মাখিয়ে রেখে দিয়েছি, বাস আর কিছু না। আর এখানে মশলাটাও করে নিয়েছি। চলো রান্নাবান্না বসিয়ে দিই, কারণ কারেন্টের যা প্রবলেম হচ্ছে একেবারে ওয়েট করা যাবে না। তবে এখন প্রায় 8:30 বেজে গেছে, তারপরে চলে এসলাম রান্না করতে। ছেলে ওদিকে মানে হোমওয়ার্ক ছিল আর ওই পড়াশুনো ছিল, তো ওকে তো অনেকটা সময় দিতে হয় পড়ানোর সময়। তোমার দাদাভাই এসছে যেহেতু, আর ও পড়াবে, ওখানে আরেকজন পড়তেও এসছেই। দেখো তোমাদেরকে একটুখানি মানে রান্না করতে করতে ওখান থেকে দরজার উপর থেকে একটুখানি দেখাচ্ছিলাম। একজন ওই যে পড়তে এসছে, আর আমাদের বাড়ির আরেকজন পড়তে বসেছে। তো চলো, মাঝখানে আমি অনেকটা সময়ের পরে চলে এসেছিলাম, দেখো চিকেনটা কষাচ্ছিলাম, আর ওই যে চলে এসছে। চিকেন হয়নি কেন তার জন্য ভীষণ রেগে যাচ্ছে, আর আড়ি করছে চিকেনটা তাড়াতাড়ি করে দাও। তো যাদের বাড়িতে বাচ্চারা থাকে তারা কিন্তু এরকমই করে। আর এই দেখো ওকে আবার আমি মানে 1 পিস আলু আর 1 পিস চিকেন দিয়েছি, যেহেতু মানে কম করে নিয়ে এসেছি। তো এটাও যে খেয়ে নিল, আবার কিন্তু পরে খেয়েছে, মানে জল দেওয়ার পরেও সেই একটু ঝোল আর একটু চিকেন আবার নিয়ে গেছে। চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারের সকল নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। চলো ভিডিওটি এখানেই রাখছি, টাটা।